তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারা দেশ থেকে নেতাকর্মীরা আসছেন ঢাকাতে। ভোর থেকে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। এই মুহূর্তে মহাখালীতে আছেন সহকর্মী ইসমাইল সিরাজি এবং মধ্যবাড্ডায় আছেন আব্দুল আল কাউসার। প্রথমে যাচ্ছি সিরাজির কাছে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর মহাখালীর যে আমতলী যে সিগন্যালটি রয়েছে সেই সিগন্যালে। আপনারা জানেন যে আজ কিন্তু দীর্ঘ 18 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই দেশে ফেরাকে নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে আমরা দেখেছি নেতাকর্মীরা মিছিল নিয়ে 300 ফিটের উদ্দেশ্যে যাচ্ছেন, যেখানে তারেক রহমানকে গণসংবর্ধনা দেওয়া হবে। এছাড়া আমি যদি আরেকটি বিষয় জানাতে চাই যে বেলা 11:55 কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমানের যে বহনকারী যে বিমানটি রয়েছে সেইটি কিন্তু 11:55-তে অবতরণ করবেন এবং পরবর্তী সময়ে বিমানবন্দর থেকে কিন্তু 300 ফিটে যে গণসংবর্ধনা সেই গণসংবর্ধনার অনুষ্ঠান স্থলে তিনি যাবেন এবং পরবর্তীতে তিনি কিন্তু এভার কেয়ারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে তিনি যাবেন। আমরা এই মুহূর্তে দেখছি যে মহাখালীর যে আমতলীর যে মোড়টি রয়েছে সেখানে কিন্তু যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হচ্ছে। এছাড়াও আমরা দেখেছি যে এলিভেটেড এক্সপ্রেস সহ মহাখালী ফ্লাইওভার বিভিন্ন ফ্লাইওভার কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দেখছি যে এখান থেকে কিন্তু নেতাকর্মীরা উল্লাস করে গাড়ি থেকে নামছেন এবং এখান থেকেই মূলত তারা 300 ফিট এবং এয়ারপোর্টের দিকে তারা হেঁটে চলে যাচ্ছেন, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ছিল রাজধানীর মহাখালীর সর্বশেষ চিত্র। দীর্ঘ 17 বছরের অবসর কাটিয়ে তারেক রহমান আজকে কিন্তু বাংলাদেশে পৌঁছছেন এবং 11:45 নাগাদ কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন এবং এই উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের যে ভিড়, সেই ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমরা ইতিমধ্যে আসছি নর্থা এলাকায়। এই নর্থা এলাকার আশেপাশে যে পরিস্থিতিটি সেটি আমরা দেখাতে চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে নেতাকর্মীরা কিন্তু মিছিলে মুখর হয়ে কিন্তু তারা সেই 300 ফিটের উদ্দেশ্যে যাচ্ছে সেই প্রিয় নেতাকে দেখার জন্য এবং আশেপাশের যে রাস্তা সব রাস্তা কিন্তু ব্লক হয়ে গেছে এবং যদি বলে রাখি যে এই রাস্তা দিয়ে কোনো ধরনের যান চলাচল করতে পারছে না এবং যে নতুন বাজার আছে সেই নতুন বাজার এলাকা কিন্তু আমরা দেখেছি ব্যারিকেড দিয়ে পুলিশ আটকে দিয়েছে, যার কারণে যে গাড়িগুলো কিন্তু সামনের দিকে অগ্রসর হতে পারছে না এবং মিছিলে দলে মিছিল কিন্তু সামনের দিকে যাচ্ছে। সেই চিত্রটি আপনাদের যদি দেখাতে চেষ্টা করি, আপনারা দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে দল বেঁধে কিন্তু মানুষ আসছে বিভিন্ন জায়গা থেকে এবং তাদের হাতে প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন ঝুলিয়ে কিন্তু তারা সেই সমাবেশে যুক্ত হচ্ছেন। সে ঐতিহাসিক যে সময়ের সাক্ষী হওয়ার জন্য কিন্তু তারা সেখানে যাচ্ছেন এবং তাদের পক্ষ থেকে বলা হচ্ছিল। আপনারা জানেন যে এই তারেক রহমান 17 বছর পর দেশে আসছেন, নেতা কর্মীদের যে উচ্ছ্বাস, যে আনন্দ, সেই বিষয়টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আশেপাশে যে যতগুলো রাস্তা আছে সব রাস্তা কিন্তু জ্যাম সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি যে রামপুরা থেকে যে রাস্তা দিয়ে হচ্ছে নর্থার দিকে আসছে সেটি কিন্তু জ্যাম সৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু মানুষ ভোগান্তিতে পড়েছে। নেতাকর্মীরা হেঁটে কিন্তু সেই সমাবেশ স্থলে যাচ্ছে, সেই চিত্রটা আপনাদের দেখাতে চেষ্টা করছি প্রিয় দর্শক। এবং বলে রাখি যে এই তারেক রহমান আশাকে কেন্দ্র করে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বিশাল পরিবর্তন আসবে এমনটাও নেতাকর্মীদের পক্ষ থেকে বলা হচ্ছে। আপনারা জানেন যে তারেক রহমান আজকে 11:45 অর্থাৎ 12টা নাগাদ কিন্তু তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করবেন। এরপরে তিনি চলে যাবেন সেই মঞ্চে, যে মঞ্চ তার জন্য প্রস্তুত করা হয়েছে 300 ফিট, সেই 300 ফিটে চলে যাবে এবং সেখান থেকেই তিনি তাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন। এরপরে বিষয়গুলো শেষ করে কিন্তু চলে যাবেন তার মাকে দেখার জন্য এবং মাকে দেখে তার যে বাসভবন অর্থাৎ গুলশানের ফিরোজায় সেখানে তিনি চলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন দলে দলে নেতাকর্মীরা আসছে, হেঁটে কিন্তু সেই সমাবেশ স্থলে যোগ দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা আসছে প্রিয় দর্শক, এবং সেই চিত্রটি দেখাতে চেষ্টা করছে ইতিমধ্যে। এবং পাশাপাশি বলে রাখি যে সেই নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটুকু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এবং আপনাদের দেখাতে চেষ্টা করছি।
আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু পায়ে হেঁটে সে তাদের কাঙ্ক্ষিত যে মঞ্চ সেই মঞ্চে যোগ দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন। প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন হাতে ঝুলিয়ে ঝুলিয়ে কিন্তু তারা সেই সমাবেশে যোগ দেওয়ার জন্য সেখানে যাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল রাজধানীর যে নর্দা এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি। আবার যুক্ত হব।